টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সর্বপ্রথম যেটা হলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। তো বাগানটা তোমাদের অনেক দিন থেকে দেখানো হয়নি, তো আজকে দেখাই। নতুন একটা জিনিস হচ্ছে, যেটা আমাদের ভেন্ডি গাছে দেখো ফুল ফুটেছে, আবার ভেন্ডিও হয়েছে। তো সকালবেলা বৈশালী ছোটদা ভাইকে বলেছিল, জানো তো ভেন্ডি হয়েছে, কাকি কংগ্রাচুলেশন, কালকে সেটা বলেছিল। তো যে সেই জন্য তোমাদেরকে দেখালাম, দেখো কি সুন্দর ভেন্ডিগুলো হয়েছে। এখানে দুটো গাছ, এখানে দুটো গাছ, তার সঙ্গে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে। একবার জাস্ট দেখে নাও, মন ভরা। সকালবেলা উঠে এত সুন্দর ফুলের গাছ। আর এখানে উঠেছে এই ফুলটা, তো আরও অসাধারণ। আমার তো এটা সব থেকে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে অফ হোয়াইটের মধ্যে রানি কালার, আর এটা হচ্ছে অরেঞ্জ, আর এগুলো ইয়েলো। একটা অসাধারণ ফুল। দাঁড়াই, দেখো পুঁই ডাঁটাগুলো হয়ে গেছে। তারপরে যে ছোট ছোট গাছ ভেন্ডি, তবু এগুলোতে ভেন্ডি হয়েছে। কুমড়োর গাছটাতে তো কুমড়োই হচ্ছে না, ফুলে দিয়ে যাচ্ছে, কিন্তু কি সুন্দর লাগছে। আবার টমেটো হয়েছে, তোমাদেরকে এটাও দেখাই। আচ্ছা, এখানে দুটো টমেটো হয়েছে গাছটাতে। আর রসুনের গাছগুলো দেখো কত বড় বড় হয়েছে। দুটো পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজের ফুল ফুটে একদম কাভার করে দিয়েছি। এই ছোট টমেটোর গাছটাতেও টমেটো এসেছে, ফুল এসেছে। তো শেয়ার করলাম তোমাদেরকে। আর গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, এত সুন্দর ফুল ফুটেছে। এগুলো ফুল হলেই কিন্তু আমাদের পুজো হয়ে যায়। আর লঙ্কার গাছগুলো তো অসাধারণ লঙ্কা ধরেছে, কারণ তোমরা দেখতেই পেয়েছো লঙ্কা আমি দুবার তুলেছি গাছ থেকে, আবার দেখো একবার তুলবো। কাজলি লঙ্কা এটা বলে, কালো লঙ্কা, দারুণ ধরে, কিন্তু প্রচণ্ড ঝাল। তোমরা পারলে এরকম গাছের মধ্যে দুটো তিনটে গাছ লাগিয়ে দেবে, তোমাদের আর লঙ্কা কিনতে হবে না। প্রচণ্ড ঝাল, মানে দুটো লঙ্কা দিলে একটা তরকারি হয়ে যাবে, এত ঝাল। আর এটাকে যে কি ভিঙ্গরাজের গাছ আমরা দিয়েছিলাম এখানে, খুব সুন্দর হয়েছে। ভিঙ্গরাজের পাতার রস তো মানে খুব খুব উপকারী একটা জিনিস। কারো যদি মানে পুড়ে যায়, অনেকের, যেমন আমার ভাই, যেটা আমি প্রমাণিত। আমার ছোট ভাই যখন ছোট ছিল, আমরা মেলায় গেছিলাম, আমি আর আমার ভাই মিলে। তো মেলাতে যে রান্না টান্না মানে করে, ওরা করে যে উনুনে রান্না করে, তো ছাইগুলোকে রেখেছিল, তো আগুন ছিল সেগুলোতে। ও এতটা দুষ্টু ছিল, ও কী করেছে, ছাইয়ের মধ্যে পা ঢুকে পা পুড়ে গেছিলো। তখন আমার মা একজনকার কাছে শুনেছে যে এটা পোড়াঘাটা কী করে মিশবে, মানে অনেক পুড়ে গেছিলো, পুরো 2 পা পুড়ে গেছিলো। তখন এই ভিঙ্গরাজের পাতা রস করে, ভিঙ্গরাজ বলতে খুব ঠান্ডা জিনিস একটা, এটা পাতার রস করে জাল দিয়ে বোতলে করে ভরিয়ে সেই আমার ভাইয়ের পায়ে মাখানো হতো। মাখার পরে আমার ভাই একদম সত্যি সুস্থ হয়ে গেছে, আর কোনো দাগ নেই, মানে পোড়া দাগ নেই, এতটা পুড়ে গেছিল। এখানেও লঙ্কা হয়েছে। তো দেখালাম। আর এখানকার ফুলগুলো তো বলার কথা নয়, কারণ অসাধারণ যাকে বলে। এখানে একটা হয়েছে, আর নিচে তো 2-3টে গাছ লাগানো হয়েছে। পুরো ছাদটা তোমাদেরকে দেখাই। বৈশালীর কাজ স্টার্ট করে দিয়েছে, সকাল থেকে জামা কাপড় কাচা। আর এই জবা ফুল এখানে একটা লাল, তারপরে এখানে একটা, এটাকেও চন্দন জবা বলে। কোথায়? ওই কাকিমাদের না, ওই গাছটা ধাতি এরকম আছে। আচ্ছা, এই সজনের গাছটা থেকে কেউ পারবে না, আমরা তো পেরে নিলেই হয়ে যায়। সজনে কটা খাওয়া যায়, গাছটাতে উঠতে হবে না। ওই যে আমাদের যে কঞ্চিগুলো আছে না, ওগুলো দিয়ে নিলে সজনেগুলো খাওয়া হয় না। আমি ঘরটা মুছে নি। না, কালকের ফুলটা ফুটেছিল বিশাল বড়, আজকে এতগুলো একসাথে ফুটেছে বলে তোমরা ডাকলাম। তো কাজ তো আছে আজকে, আবার বৃহস্পতিবার, সকালবেলা সব বেরিয়ে গেল। এখন কাজ টাজগুলো করে নিই, স্নান করে পুজোটা সেরে নিই। তো চলো, তো একদম কমপ্লিট হয়ে গেল। দেখো এগুলো কিন্তু সব গাছের ফুল দিয়ে কিছুটা নিয়ে এসেছে, এই যেগুলো। তো আমার পুজো একদম কমপ্লিট হয়ে গেল। মোবাইলটা এতটাই সাদা হয়ে যায়, কিছু বুঝতে পারি না। তো এই যে আমার গপু সোনা একদম স্নান করে খেয়ে নিয়েছে। তো
পুজো আমার একদম কমপ্লিট। বৃহস্পতিবারে আজকে লক্ষ্মী পুজো, বেলা 11টা বাজে। সরস্বতী ঠাকুরটাই আনলাম না, তো আমরা এক বছর নাই, লক্ষ্মী পুজোর সময় সরস্বতীটা চলে যাবে, লক্ষ্মী ঠাকুর বসবে এখানে। তো দেখো পুচকিটাকে ধাক্কা মেরেছে, সরস্বতী ঠাকুরটাকে ধাক্কা মেরে ভেঙে ফেলেছে। ব্যাপারটা হচ্ছে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এরকমই হয়, এটা কোনো না, মানে সিরিয়াস কোনো ঘটনা না। ওই লক্ষ্মী ঠাকুরও ছিল, ও কী করেছিল, লক্ষ্মী ঠাকুরের উপরে উঠে লক্ষ্মী ঠাকুরকে চুমু খেত, এই খেত ও খেতে খেতে মানে ধাক্কা মেরেছিল। বাচ্চা মানুষ তো কিছু বোঝেনি, আর এটা ছোট ছিল, একদম দিয়েছে ধাক্কা, পড়ে গিয়ে ওর একদম এটা ম্যাটটা ভেঙে গেছে। তো ওর বাবাকে বললাম যে এটা রেখে আসো, কারণ ভাঙা প্রতিমা তো রাখা যায় না। সরস্বতী ঠাকুরের মুখটা খুব মিষ্টি ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তোকে কে বলবে রে তুই ছেলে? মেয়ে, একদম পুরো মেয়ে, একদম মেয়ে, কেউ বলবে না তোকে। তুই পুত্র, বাঙালি রাজপুতের ছেলে, বাঙালি রাজপুতের ছেলে। দেখেছেন সবাই? এই যে দেখ, নাটক দেখেছিস নতুন নতুন? বাবা, তুমি আমার বাবা। আমাকে হাম্পি দিত একটা, দেন ওখানে বিরিয়ানি বানাবো, সোয়াবিন বিরিয়ানি, আলু আর সোয়াবিন দিয়ে বিরিয়ানিতে। এটা দিয়ে আমি 2 কাপ নিয়েছি। তো আমাদের বাড়িতে তো অনেকগুলো সদস্য, তো একটু একটু করে টেস্ট করে দেখবো সবাই যে আজকে কেমন হয়েছে ফাইনালি। তারপর থেকে একদিন আমি বেশি করে করবো। তবুও আজকে এখানে আমি ওই 500 মতো নিয়েছি, তো আধা ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো। দিয়েছি গরম, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর এই হচ্ছে সয়াবিন। তো আজকে এটা প্রথমবার ট্রাই করছি, আর এটা কখনো খাইওনি বা কখনো বানাইওনি, তো আজকেই ফার্স্ট। সাপোলা সয়া সস। তো চলো, নিয়েছি 1 কাপ সয়াবিন, 2 কাপ নিয়ে আলুগুলো আগে ভেজে। তো আলুটা মোটামুটি ভাজা কমপ্লিট, এটাকে তুলে নিই। হ্যাঁ, বলো বলো। মা, আমি 91 পেয়েছি। কিসে 91 পেয়েছি? ইংলিশে। দেখি কোথায়। ওয়াও, আচ্ছা, হিমাদ্রি ক্লাস ফার্স্ট। 23-24 9 ফার্স্ট। আচ্ছা, যাই হোক। তো সিলভার জোন ফাউন্ডেশন একটা অলিম্পিয়াড হয়েছিল ওদের স্কুলে। তো আমি ওর ইংলিশ আর অঙ্ক দুটোতেই দিয়েছিলাম। অনেকের অনেক সব সাবজেক্টই ছিল, কিন্তু সব সাবজেক্ট দেওয়ার আমার পক্ষে সম্ভব হয়নি। তো আমি হচ্ছে ইংলিশ আর নাম্বার অঙ্ক সেটা করেছিলাম। তো ইংলিশেও সার্টিফিকেটটা পেয়ে গেছে, তো তোমরা সেটা দেখতেই পেলে। তো যাই হোক, কাম্মাকে দেখা যা, কাম্মাকে দেখা। এটার ব্যাপারে আমি পরে বলছি, আমি সেরকম কিছু কনফার্ম না। সেটা দিয়ে একটা চকলেট নিয়েছি। সে পয়সা দিয়ে কার কাছ থেকে চকলেট এনেছিস? না, আমার পকেটেই ছিল একটা ম্যাঙ্গোর আর একটা কাঁচা ম্যাঙ্গো আমি কিনেছি। কাম্মাকে দেখা, কাম্মা বলবে। যেটা হচ্ছে তোমাদেরকে আমি বলি যে ওদের স্কুলে একটা অলিম্পিয়াড এক্সাম হয়েছিল, অল ইন্ডিয়া বেসিক।
তো সব ধরনের সব সাবজেক্টই কিন্তু ছিল, যে যেটা সাবজেক্ট পারে সে সেটা সাবজেক্টে দিয়েছিল। তো আমি ইংলিশ আর অঙ্কতে ওকে বসিয়েছিলাম ওই এক্সামটাতে। তো বাড়িতে মানে ফাইনাল পরীক্ষা হওয়ার পর ওকে প্র্যাকটিস করানো হয়েছে, ইংলিশটা ওর কাম্মা ওকে প্র্যাকটিস করিয়েছে, অঙ্কটাও করিয়েছে। তো তারপরে ওদের পরীক্ষা হলো। তো পরীক্ষা হওয়ার পর যে ওরা অ্যাডমিট দিয়েছিল, তো সেখানে অ্যাডমিটে আর একটা ছিল যে অনলাইনে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন, যে কত নাম্বার পেয়েছে বা কত র্যাঙ্কের মধ্যে আছে। তো এরকম পেয়েছিলাম, তাহলে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরিয়েছিল। তো সেটা আমি দেখেছিলাম, ওর কাম্মাও দেখেছিল, আমরা অনলাইনে দেখেছিলাম। তো র্যাঙ্কে ছিল আর কি। তো হয়তো আমার ছেলে বা ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফোর্থ এরকম র্যাঙ্কে ছিল না, কিন্তু র্যাঙ্কে ওর লিস্টে নাম ছিল। তো যাই হোক, ওটা চুপচাপ থাকলো, তারপর কোনো কিছু নেই। তো হঠাৎ করে আজকে দেখছি ও স্কুলে গেছে, কিন্তু আমিও জানি না যে ওদের স্কুলে আজকে সার্টিফিকেট দেওয়া হবে। তারপরে স্কুলে হয়তো বা যারা র্যাঙ্কের কাছাকাছি বা 4th 5 তো বা 2 এরকম যারা আছে তাদেরকে মেডেল মনে হয় দেওয়া হয়েছে, মেডেল দেওয়া হয়েছে। তো ছেলের কাছে যেটা শুনেছি আর কি, যে মেডেল দিয়েছে, দুজন কাকে নাকি পেয়েছে মেডেল। তো ওর বন্ধু, তো যাই হোক, আর বাদ বাকিদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যারা র্যাঙ্কের লিস্টে নাম ছিল। তো ঠিক আমার ছেলে, তো আমার ছেলে সে খুব খুশি, জানো তো মা, আজকে আমি খুব খুশি। তোমার তো দেখতেই পেলে যে আমার ছেলে কি এক্সাইটেড, খুব খুশি হয়েছে। তো যাই হোক, আমিও ছেলেকে বললাম যে দেখো বাবা, জীবনে না ভালো কিছু যদি পাও, দেখো পাওয়ার আনন্দটা দেখেছো কীরকম, কত সুন্দর। তো তুমি সেরকমভাবে পড়াশোনা করো, তুমিও জীবনে এগিয়ে যাও, উন্নতি হও, দেখবে আরও আনন্দ পাবে। তো ছেলেকে আমি বলিনি কখনো যে কেন তুই মেডেল পাসনি, কেন মেডেলটা নিয়ে আসলি না। তো ছেলেকে এভাবে বোঝালাম, দেখ সার্টিফিকেটটা পেয়েই কতটা আনন্দ, এর থেকে যে আরও কিছু পেলে আরও আনন্দ হয়ে যেতিস। তো তুই সেরকমভাবে চেষ্টা কর, দেখবি পারবি, তুইও একদিন পারবি আর তোরও একদিন হবে। ধৈর্য, সীমা, পরিশ্রমী ব্যক্তিরা কখনো যে ফল পায় না, এটা কখনো হতে পারে না। তো সবাই তো আর মেধা নিয়ে জন্মগ্রহণ করে না, কিছুটা ভগবান প্রদত্ত মেধা থাকে আর কিছুটা পরিশ্রম করে আদায় করতে হয়। তো সেটাই ছেলেকে বোঝাই প্রত্যেক দিন, বাবা একটু হলেও তোমায় পড়াশোনা করতে হবে। পড়াশোনার মতো মানে জীবনের সুখ শান্তি একটা মানে পড়াশোনার জগতের একটা অন্যরকম আলাদা। তো সেটাই ছেলেকে বোঝানো হয়ে থাকে। আর সার্টিফিকেটটাতে আমিও খুশি। জল আর হচ্ছে গোলাপ জল দেবো। তারপর দুপুরবেলা একটু শখ হলো বিরিয়ানি বানানোর জন্য, কোনোদিনও বানাইনি, তো প্রথমবার আজকে বানালাম। তো কী দিয়ে বানাই, সোয়াবিন। তো সোয়াবিন আমার ছেলে খেতে ভালোবাসে, পছন্দ করে। আর এই রাইসটা ছিল একদিন আমরা মানে বৈশালীর বিবাহ বার্ষিকীতে বাসমতিরা এনেছিল, তো তখন আমরা ওই খেয়েছিলাম আর কি, মিক্সড ফ্রাইড রাইস। তো সেখানে আমি 500 চালের মতো রেখেছিলাম। তো ভাবলাম এই চালটা রেখলে বেশি দিন গন্ধটা থাকবে না, তো খেয়েই নি। তো যাই হোক, এখানে করে নিলাম প্রেশার কুকারে তাড়াতাড়ি, কারণ সবার খিদে পেয়েছে আর ছেলে চলে এসেছে স্কুলেও, তো 1টার মধ্যে বাড়ি চলে আসে। তো গন্ধ পেয়ে বলছে, মা কী রান্না করছো মা, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তা হচ্ছে বিরিয়ানি করছো, বলে ইয়ামি। তো যাই হোক, আমার শ্বশুরমশাইকেও তো রিস্ট্রিকশানে এসে, মানে শ্বশুরমশাইও খাওয়া যাবে না, আর আমারও তো ভুল। তো আমি জানি না যে বিরিয়ানিটার গন্ধ বেরিয়ে হবে। তো মা ওপাশে বাবাকে সামলাচ্ছিল, তো খেতে দিয়েছিল। আর আমরা কি করেছি, টিভির ঘরে মেঝেতে বসে সবাই খেতে বসে পড়েছি, কারণ বাবাকে তো দেওয়া যাবে না এত মশলাপাতি, বাবার তো খাওয়া এখন একটু বারণ আছে। তো সেই জন্যে তো তারপর দেখো ঝুরঝুরা হয়েছে ভালো, প্রেশার কুকারে রান্না করলাম, বেশ ঝুরঝুরা হয়েছে। তো ওর বাবাও এসছে। তো কিছুক্ষণ আগে আর কি আমার শ্বশুরমশাই, মা, শাশুড়ি মা, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড ছিল আজকে বাড়িতেও, তো বেরিয়েছিল। তো ও এসেছে, বলছে বাহ দারুণ তো গন্ধ বেরিয়েছে। তো খেয়েই নি, দুপুরবেলা খেয়ে টেয়ে আবারও দোকানে চলে গেল। তো যাই হোক, আমরা এখানে খেতে বসে পড়লাম, সবাই মিলে খেলাম, খুব ভাল লাগলো আর কি। তো আমাদের কই মাছের আগের দিনে তেল কই ছিল, তারপর ডাল ছিল, আমরা ওসব কিছু খাইনি, শুধু তেল কইটা দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছি। তারপর বিরিয়ানি। আমার ছেলে বলছে মা আমার জন্য কিন্তু রাতেও রাখবে। তো বললাম যে দেখো বাবা, আমরা আগে খাই, খেয়েটে যদি থাকে অবশ্যই তোমার জন্য রাখবো, এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে ছেলেকে বললাম। তো মোটামুটি বেশ ওই ব্রেস্তা সব কিছু করে নিয়েছিলাম, একটা পরিমাণ মতো করে নিয়েছিলাম। পোলাওয়ের যে মাপটা ছিল ঠিক সেই মাপটাই করে নিয়েছিলাম। তো ভাবলাম যে একদিন চিকেন বিরিয়ানিও ট্রাই করব, যদি দেখি পারি কি না। তো আস্তে আস্তে এই হচ্ছে ব্যাপার। এই যে
বসেছি এখানে, সবাই মিলে বসে পড়ছে। স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো। পুষিটাও তো চিৎকার চেঁচামেচি করছে, এই যে বসে পড়েছে ও খেতে একদম। এই হচ্ছে ব্যাপার। তারপরে ওর মা চলে আসলো, ওর মা ওকে খাওয়াচ্ছে। গরম গরম যে কোনো জিনিস খেতে দারুণ লাগে। আর এই যে মা বাবাকে এখানে সামলাচ্ছে, বাবাকে এখানে খেতে দিচ্ছে, আর আমরা ওপাশে খেয়ে নিচ্ছি। আর কই মাছ নিয়েছি আগে, তেল কই দিয়ে খেয়ে নিচ্ছি, তারপরে বিরিয়ানি খাবো। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু সাবস্ক্রাইব চাই। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বিরিয়ানিটা কিন্তু দারুণ ঝুরঝুরা হয়েছে, এই দেখতে পাচ্ছ। তো যাই হোক, ফুড কালার যেটা থাকে আমি সেই ফুড কালারটা আমি দেইনি, তো নর্মাল যেটা হয়েছে সেটাই। বিরিয়ানি খাওয়া না, বিরিয়ানি খেয়ে এবার পেট ভর্তি হয়েছে, তার সঙ্গে মারও ডান্স। নাচো, নাচো।